الحمد لله نستغفره ونؤمن ونعوذ بالله من سيئات من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده أن سيدنا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا داعيا إلى الله وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الشيطان بسم الله تعاونوا على البر لا تعاونوا. وقال النبي صلى الله عليه وسلم دال على الخير فاعله. صدق الله العظيم وصدق رسوله على ذلك لمن الشاهدين ولمحبة رشاد الشريف. اللهم صل كما صليت على إنك حميد. اللهم بارك على محمد إبراهيم وعلى آل إبراهيم এর গুনাহের কথা মনে করে ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা قوة بالله العلي العظيم. الحمد لله معزز محترم الله فاك رب العالمين العاشقين الشاكرين المحبين মুরব্বিয়ানে আযম এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর সর্ববয়সের মুসল্লিয়ান কিরাম
পর্দার অন্তরাল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সবাই আমাদের আজকের আলোচনার শুরুতে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলে কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ নেক হায়াত দান করুক, বলি আমিন। এই উপস্থিতি, আজকের আলোচনার শুরুতে আলোচ্য বিষয়টা বলে রাখি। আজকের আলোচ্য বিষয় হলো কাজের সহযোগিতা করা, অসৎ কাজের সহযোগিতা না করা। সৎ কাজের সহযোগিতা করা, অসৎ কাজের সহযোগিতা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই আলোচনাটা। এই আলোচনার উপরে আমল কেন করবেন? আমরা তো মাদ্রাসায় পড়াই, তো কোনো এক সময় হয় কি, সব ছাত্রদেরকে ডেকে কোনো অর্ডার করি না। বড় একটা ছাত্রকে ডাকে বলি দিই, সব ছাত্রকে এই কাজ করার জন্য বলো। বড় ছাত্র সব ছাত্রের কাছে গিয়ে বলে যে এই কাজ করার জন্য এই কাজটা করো। তখন সবাই করবে কি করবে না, কিন্তু যখন ছাত্রটা বলে এই অর্ডারটা বড় হুজুরের পক্ষ থেকে, প্রিন্সিপালের পক্ষ থেকে, তখন সবাই করে। সবাই কি আমার কথা বুঝছেন? যখন ওস্তাদগণ, এটা স্কুলেও হয়, সব ছাত্রকে বললো যে মাঠটা পরিষ্কার করে রাখার জন্য, একজন মেহমান আসছে, তো এখন লেইসারের সময়, বিরতির সময়, সব ছাত্রছাত্রী মাঠে খেলাধুলা করতেছে। এখন এই মুহূর্তে ওস্তাদ কিভাবে বলবে? একটা ছাত্রকে বলে মাঠে গিয়ে সব ছাত্রকে বলো মাঠটা পরিষ্কার করার জন্য। যাদেরকে বলা হয় তারা কেউ কাজটা করতেছে বা করবে বা আগ্রহ দেখাচ্ছে না। যখন এই বড় ছাত্রটা বলে এই আদেশটা আমার নয়, বরং বড় হুজুর, প্রিন্সিপাল, পরিচালক, অধ্যক্ষ, যেখানের পরিভাষা যেটা বলা হয় উনার পক্ষ থেকে আদেশটা, সবাই কিন্তু ঐক্যবদ্ধতার সাথে কাজটা করে। ঠিক আজকের যে আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই সৎ কাজের সহযোগিতা অসৎ কাজের সহযোগিতা না করার জন্য, যদিও এখন আমি বলতেছি, কিন্তু এই আদেশটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এখন তো আমল করা যায়। এখন ছাত্রদেরকে যেমন একটা বড় ছাত্র আইসা বলছে তেমন গুরুত্ব হয় নাই, যখন প্রিন্সিপাল স্যারের কথা বলছে তখন গুরুত্ব চলে আসছে। ঠিক আমিও আপনাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, হয়তো আমি একটু উপরে বসছি, আপনারা একটু নিচে বসছেন। আমি যখন বললাম যে সৎ কাজের, ভালো কাজের সহযোগিতা করিয়েন, আর অসৎ কাজ যেটা ভালো কাজ না এমন কাজের সহযোগিতা করিয়েন না, চিন্তা করলেন আচ্ছা হুজুরেরটা বলতেছে, আমি পালন করলে করবো, না করলে নেই। আমি বলতেছি এই কথাটা আমার নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। উনি বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজ এবং খোদা ভীরু, তাকওয়া ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজ, অসৎ কাজ, হিংসাত্মক কাজ, এই কাজগুলোর মধ্যে তোমরা একে অন্যকে সহযোগিতা করিও না। তাহলে আমরা আলোচ্য বিষয় বুঝতে পেরেছি। সৎ কাজের সহযোগিতা করব, অসৎ কাজের সহযোগিতা করব না। কেন সৎ কাজের সহযোগিতা করব? কেন? এই সৎ কাজের সহযোগিতা করার জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন। অসৎ কাজের সহযোগিতা করব না কেন? অসৎ কাজের সহযোগিতা না করার জন্য আমার আল্লাহ আমাকে কি করেছেন? আদেশ করেছেন।
শেষ, আলোচ্য বিষয় শেষ। এখন আসি, আলোচনায় আসি। একজন মানুষ একটা বিল্ডিং করতেছে, রাজমিস্ত্রি, বড় মিস্ত্রি, যিনি কন্ট্রাক্টর। একটা ইঞ্জিনিয়ার একটা ফুল করতেছে, কালভার্ট করতেছে, একার পক্ষে সম্ভব না, সবাই মিলে করতেছে। ফলে যতজন মিস্ত্রি ওই বিল্ডিং নির্মাণ এবং কালভার্ট নির্মাণের ভিতরে জয়েন ছিল, কেউ মুসল্লা করছে, কেউ ইট ভাঙছে, কেউ বালু টানছে, কেউ বালু পরিষ্কার করছে, সবাই কিন্তু এই কালভার্টের সঙ্গে জড়িত। দেখবেন কিছুদিন পরে সবাই বলে এটা তো আমরা করছি, ঠিক আছে না, এটা আমরা করছি। ঠিক এই পৃথিবীর ভিতরে যেমন একটা কাজের ভিতরে যতজন শরীক থাকে সবাই বলে এই কাজ আমরা করছি, ঠিক পরকালের কাজগুলাও এই মসজিদটা নির্মাণ হয়েছে না। এই মসজিদের বয়স কত আমার অ্যাকুরেট হিসাব জানা নেই, ধরুন না 30 বছর, বেশি হতে পারে। তো 30 বছর আগে এটা কি ছিল? একটা ভূমি ছিল, কি কি ছিল? সডান। এই যখন সডান ছিল, কেউ না কেউ একজন উদ্যোগ নিছে যে আমরা এখানে একটা মসজিদ করব, ঠিক না? যিনি উদ্যোগ নিছে উনার সাথে, উনি কিন্তু একলা মসজিদ করতে পারেনি, অনেকজন সহযোগী ছিল উনার। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর একটা ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার একটা ঘর নির্মাণ করবে। কেন কেন কেন? আমরা জানি সব মসজিদগুলো আল্লাহর ঘর, আমরা জানি সব মসজিদগুলো আল্লাহর ঘর। এখন আল্লাহ উপর থেকে দেখে নিচে কে কে আল্লাহর ঘর নির্মাণ করতেছে। যতজন আল্লাহর ঘর নির্মাণ করতেছে, আল্লাহ তাআলা তাদের জন্য উপরে ঘর নির্মাণ করেন। নিচে বান্দা আল্লাহর ঘর নির্মাণ করে, উপরে আল্লাহ বান্দার ঘর নির্মাণ করে। দোকানের মতন, একদিক থেকে টাকা দেয়, আরেক দিক থেকে মাল বুঝে নেয়। ঠিক নিচে আমরা কার ঘর নির্মাণ করতেছি? আল্লাহর ঘর বান্দা নির্মাণ করতেছে নিচে, আর উপরে বান্দার ঘর আল্লাহ নির্মাণ করতেছে উপরে। এখন এই ঘরটা নির্মাণ করতে কত মানুষ ইনভলভ হয়েছে। আমি গরিব মানুষ, আমি একটা ইটের টাকা দিছি, আপনি একটু পয়সাওয়ালা, আপনি এক সফ টাইলসের টাকা দিছেন, আপনি এক বস্তা সিমেন্টের টাকা দিছেন, আপনি 1 টন রডের টাকা দিছেন, আপনি একটা পাকা দিছেন, আপনি একটা বাতি দিছেন, আপনি 1 কোট রং দিছেন, আপনি একটা গ্রিল দিছেন, আপনি একটা থাই দিছেন। কে যার সাধ্য অনুযায়ী কাজ করছে। এখন আল্লাহ তাআলা কয়জনের নামে ঘর করবে? বুঝেন নাই? একটা চকলেটের দাম 5 টাকা, আমরা 5 জন মানুষ 5 টাকা নিয়ে দোকানদারকে দিলাম 5 টাকা। দোকানদার কি চকলেট একটা দিবে না 5টা দিবে? হ্যাঁ, লোক তো, আবার কথাটা বুঝেন, একটা চকলেটের দাম 5 টাকা, আমরা 5 জনে মিলে 1 টাকা 1 টাকা করে কালেকশন করে 5 টাকা নিয়ে দোকানদারকে দিলাম। দোকানদার এখন চকলেট কয়টা দিবে? কয়টা দিবে? একটা দিবে না? কতজন গেছেন সেটা দেখার বিষয় না, কত টাকা দিচ্ছেন সেটা দেখার বিষয়। কিন্তু আল্লাহ বলেন, আমি তো আর দোকানদারের মতো এত সংকীর্ণ অন্তর নিয়ে বসে থাকি নাই। ঠিক দোকানে 5 জনে মিলে 5 টাকা দিলে দোকানদারে একটা চকলেট দেয়, কারণ একটা চকলেটের মূল্য 5 টাকা। আর আমি আল্লাহর নিকট, তোমরা যদি 10 জনে মিলে যদি একটা মসজিদ নিয়ে আসো, আমি আল্লাহ একটা ঘর দিব না, বরং 10 জনের জন্য 10টা ঘর দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জমিনে যদি আমার ঘর নির্মাণ করো, তাহলে আমি আসমানে তোমার ঘর নির্মাণ করবো। মেমরি স্কুল, বাজারে মসজিদ কয়টা? কথা বলেন কয়টা? এই ঘরের বিনিময় জান্নাতে ঘর হওয়ার কথা কয়টা? একটা। এখন এই ঘরের মালিক হবে কয়জন? রে ভাই, আপনি দিয়েছেন সিমেন্ট, আমি দিলাম রড, আরেকজনে দিলে ইট, এখন এই ঘরে কয়জন থাকবে? আল্লাহ বলেন, জায়গা জমির ভেজাল যা করা তো দুনিয়াতে করছো, জান্নাতে আর করার দরকার নাই। আমি আল্লাহ সবার জন্য একটা একটা ঘর নির্মাণ করে দেব। তাহলে এক ঘরের বিনিময়ে আমরা কয় ঘর পাইতেছি? যতজন। এখন বলবেন, হুজুর আমাদের ঘরটা তো নির্মাণ শেষ, এখন তো আর নির্মাণের কাজ তো শেষ, এখন হয়তো টাইলস লাগতেছে, অথবা পাখা লাগতেছে, অথবা লাইট লাগতেছে, পাপোশ লাগতেছে, ঝুড়ি লাগতেছে, জুতার বাক্সা লাগতেছে। এখন আল্লাহ বলে, কোনো সমস্যা নেই, কিয়ামত পর্যন্ত আমার ঘর যতদিন থাকবে,
ওই ঘরের সহযোগিতা যতদিন পর্যন্ত করবে, আমি আল্লাহ জান্নাতে ততদিন পর্যন্ত ঘর বানাইতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। একটা মসজিদকে ওসিলা করে ওই সমাজের 1 কোটি মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কোনো সমস্যা। ভাই আমরা তো ছোট ছোট কাল থেকে শুনে আসতেছি জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। কেউ কেউ বলে জান্নাত 8টা, জাহান্নাম 7টা। জাহান্নাম 1 কম, জান্নাত 1 বেশি। এর দ্বারাই তো বোঝা যায় যে আল্লাহ তাআলা চায় জান্নাতে মানুষ বেশি যাক, যার কারণে জান্নাতের বরাদ্দ একটু বেশি। আল্লাহ চায় জাহান্নামে মানুষ কম যাক, এজন্যই তো জাহান্নামের বরাদ্দ একটু কম। কিন্তু আল্লাহ তাআলা চায় সব মানুষ যাতে জান্নাতে যায়। আল্লাহ চায় সব মানুষ। আপনার ছেলে 3টা, আপনি চান 3টাই শিক্ষিত হোক, 3টাই ইঞ্জিনিয়ার হোক, 3টাই ডাক্তার হোক, 3টাই উচ্চ পদে যাক। কিন্তু যে নিজের কোফাল খাইছে, স্কুলে পাঠাইলে সাড়া বাড়িতে যেত, স্কুলে পাঠাইলে দোকানে বসে বসে টিভি দেখতো, কলেজে পাঠাইলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, ভার্সিটিতে পাঠাইলে রাজনীতি করে আরেকজনের মাথা কোপাকুপি করতো, একটা পর্যায়ে পড়ালেখার সময় শেষ, এখন সে আর কোনো চাকরি পাচ্ছে না। এখন সে কি করে? বিভিন্ন রকমের স্ক্যারাব বিক্রি করে, বিভিন্ন রকমের ডিলারি করে, বিভিন্ন এলাকার ভিতরে ফাফরবাজি করে, বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকমের আদম ব্যাপারী করে। এখন বাবা বলে যে আমার আর কিচ্ছু করার, আমি তো চেষ্টা তোমার জন্য করেছিলাম। বড় ছেলে ডাক্তার হয়েছে, সে এখন হসপিটালে এসি রুমের ভিতরে বসে প্রেসক্রিপশন দিয়ে টাকা কামাচ্ছে। তোমাকেও তো আব্বু সেইভাবেই পড়ালেখা করাইতে চাইছিলাম, কিন্তু তুমি তো পড়ালেখা করো নাই, এখন তুমি নিজের কোফাল নিজে খাইছো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া আমাদেরকে বলছে, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য, ঠিক মতো হালালভাবে ব্যবসায় গিয়ে ব্যবসা করার জন্য, চাকরিটা সৎভাবে করার জন্য। তোমার আমি পাঠাইছি মসজিদে, তুমি চলে গেলা বিভিন্ন জায়গায়। তোমারে পাঠাইছি হালাল ব্যবসা করার জন্য, তুমি করলা হারাম ব্যবসা। তোমাকে পাঠাইলাম চাকরিতে শুধুমাত্র বেতন নেওয়ার জন্য, তুমি তো বেতনও নিলে 1 তারিখে বা 5 তারিখে। এরপরে তোমার তো আছে, তো তুমি যা খুশি তা করছো। এখন তোমার স্ক্যারাব বিক্রি করা ছাড়া তোমার কোনো উপায়, আল্লাহর কোনো দোষ নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করে যে আল্লাহ, আদর কইরা মানুষ বানাইছেন, এরপরও জাহান্নামে পোড়াবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে, মুসা তো মুসা, মুসা আলাইহিস সালামের লকব হলো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলতেন, কমপক্ষে 40টা প্রশ্ন করতেন প্রত্যেকদিন। আর বহু বিদেশিয়ালা জামাই আছে প্রত্যেকদিন বউয়ের সঙ্গে কথা বলে না, ঠিক না? কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলতো। বিভিন্ন রিওয়ায়াত আছে, যেটা আপনাদের জন্য সহজ হবে সেটা বলতেছি। শুক্রবারও কোনো বন্ধ ছিল না, অফ ডে ছিল না, প্রতিদিন কথা বলতো। এক একদিন এক এক আনুকা প্রশ্ন করতো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন চাইছে যে এভাবে হোক, বান্দারা শুনুক, মুসা প্রশ্ন করুক, উত্তরে আল্লাহ যেটা বলবে এটা কিয়ামত পর্যন্ত মানুষ শুনবে, ঠিক আছে না? আপনারা একজন আমার একটা ওযুর মাসালা জিজ্ঞাসা করছেন, আপনি আমার জিজ্ঞাসা করছেন হুজুর ওযুতে ফরজ কয়টা? আমি বললাম 4টা। আপনি কি আর জিজ্ঞাসা করা লাগবে আমাকে? আপনাকে যেহেতু বলে দিছি। ঠিক মুসার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। বাকি যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলা মুহাম্মাদের উপরে কোরআনের মাধ্যমে নাজিল করে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। মুসা জিজ্ঞাসা করে যে আল্লাহ, আপনি এত আদর করে মানুষ বানাইছেন, আমার জাহান্নামে পোড়াবেন কেন? এই প্রশ্ন আমাদের অনেকের অন্তরে আছে। আল্লাহ বলে যে আল্লাহ আদর করে মানুষ বানাইছে, এর পরেও পোড়া দিবে কেন? আল্লাহ বলে মুসা, তুমি একটু ধান চাষ করো, 6 মাস পর তোমার আমি এটার উত্তর দিব। ঠিক আছে, মুসা ধান চাষ করছে, কিছু ধান হয়েছে, ধানের পাশে কিছু সিডাও হয়। এখন তো সিডার দাম আছে, গত 50 বছর আগে সিডার দাম ছিল না, মানুষ এগুলারে বোঝা মনে করতো, ফোড়া দিয়ে দিত, ঠিক বলছি না? গত 50 বছর আগে সিডার কোনো মূল্য ছিল না। এখন তো বিভিন্ন ফার্ম বা বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিভিন্ন কাজে। মুসা আলাইহিস সালাম ধান করছে, 10 মণ ধান হইলে আধা মণ তো সিডা হয়েছে। মুসা ধানগুলারে বস্তা বইরা গুদামে রাখছে, সিডাগুলারে ফোড়া দেওয়ার জন্য ইন্তজাম করতেছে, ফোড়া দিবে এখন। আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা কি করতেছ? আল্লাহ, সিডা ফোড়া দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। কেন ফোড়া দিচ্ছ? বলে এটার তো কোনো কাজ নাই। তুমি কি লাগাইছো? আমি ধান গাছ লাগাইছি। তো এগুলো হয় নাই, সম্ভবত বাতাসে ফুল ঝরে গেছে, একটা না একটা দোষ দিছে, যার কারণে যেটা চাইছি সেটা হয় নাই, এখন এটা রাখার কোনো প্রয়োজন, এটা পুরা দিয়ে দিব। আল্লাহ বলছে খেল খতম। ঠিক আমি আল্লাহ
দুনিয়াতে পাঠাইছে মানুষদেরকে আমল করে ধান হওয়ার জন্য। যারা আমল না করে ধান না হইয়া সিরা হইয়া গেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে বোঝা হিসেবে, আবর্জনা হিসেবে জাহান্নামে জ্বালিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে ধানের মতো করে কবুল করে নিন। ধান মানে উদ্দেশ্য অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। যে যে অবস্থায় আছে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। বলতে চাইছিলাম, সৎ কাজের কি করতে হবে? সহযোগিতা করতে হবে। অসৎ কাজের সহযোগিতা করা যাবে না। এই হলো এক কথা। 2 নম্বর কথা হলো সহযোগিতা সব জায়গায় করতে হবে। আজকে একটা সুন্দর ঘটনা বলি, আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। আমি সোনাপুরের আগ মুহূর্তে ওই যে ইতালি মার্কেট থেকে আসতেছি, এখানে একটা রিক্সার মধ্যে বস্তা বস্তা ভর্তি করা, হয়তো ভুসি অথবা কুড়া এ জাতীয় কিছু হবে। 10-15টা বস্তা নিচে, যেটা রিক্সার পক্ষে অসম্ভব পর্যায়ে। নিজ জায়গা থেকে মেন রোডে উঠতেছে, রিক্সাটা এখানে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন রিক্সাটা পিছন দিকে ব্যাক করতেছে। 10-15টা বস্তা হইলে রিক্সা এটা আর ধরে রাখার ক্যাপাসিটি নেই। আমরা দেখছি যে রিক্সার সামনে চাক্কা উপরের দিকে উঠে যাচ্ছে। আল্লাহর হুকুম, একটা বস্তা পড়ে, যেটা একেবারে উপরে ছিল, এটা পড়ে রিক্সার পিছনের চাক্কার নিচে পড়ছে। রিক্সা কিন্তু এখন পিছনে যাচ্ছে না, কিন্তু চলে যাওয়ার পথে। আমি বাইক নিয়ে আসতেছি, আমার পিছনে আমার একটা ছাত্র ছিল। আমি তারে বললাম, নামো, আমরা রিক্সাটাকে একটু উঠিয়ে দিই। আল্লাহর হুকুম, আমরাও ধরছি, আরো কয়েকজন এসে ধরছে, উঠাই দিছে। আমার ছাত্রটা আস্তে আস্তে সোনাপুর পর্যন্ত বলছে, হুজুর আমি এই জীবনের প্রথম কারো উপকার করছি। বাচ্চা 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 10-11 বছর বয়স হবে। সে এত খুশি, এত খুশি। ওরে নিয়ে আমি সোনাপুর চা খাইতে করছি। সে ওখানেও বলে যে, হুজুর আজকে আমার কাছে কেন জানি খুশি লাগতেছে। কেন খুশি লাগতেছে? হুজুর ওই লোকটা আমরা যদি না ধরতাম, হয়তো গাড়িটা উল্টে পড়ে যাইত। আসলে আমার কাছে জিনিসটা কত ভালো লাগছে, কোনো একটা মানুষের উপকার করা। এজন্য সবসময় মনের ভিতরে মানুষের উপকারের নিয়ত রাখবেন। আমি তখন আমার ছাত্রকে বলছি যে, শুনো, তুমি মানুষের বিপদে উপকার করবা, তোমার বিপদে আল্লাহ উপকার করে দিবে। তোমার রাতের 2টা বাজে পেটের ব্যথা উঠবে, তোমার ঘরে ওষুধ নাই, ডাক্তারের দোকানও বন্ধ, এই মুহূর্তে কোনো মানুষ তোমার পেটের ব্যথা ভালো করতে পারবে না যদি আল্লাহ না চায়। ওই সময় তোমার পাশে দাঁড়িয়ে যাবেন স্বয়ং আল্লাহ, জান্নাতি ট্রিটমেন্ট দিয়ে তোমাকে সুস্থ করে, সকালের আগে, ডাক্তার দোকান খোলার আগে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন। এই মন মানসিকতা থাকতে হবে যে আমরা মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণে থাকবো। বলেন যে, হুজুর মানুষ মানুষের কি উপকার করব? পারলে আরো বিভিন্ন রকমের পরিভাষা আছে না, আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। ও পারলে হুজুর বাঁশ দেয়, বাঁশ দেয়, কি দেয়? আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে, বলেন, যার হাত থেকে এবং মুখ থেকে বাকি সব মুসলমান নিরাপদে থাকে, সে খাঁটি মুসলমান। কে খাঁটি মুসলমান? যার হাত এবং মুখ থেকে বাকি সব মুসলমান নিরাপদে আছে। বলবেন যে, হুজুর এটা কেমনে? আমি সহজে বলে দিই, আপনার হাত দ্বারা কখনো কেউ আক্রান্ত হয় নাই, আক্রমণাত্মক হয় নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই। মুখ দ্বারাও কখনো মানুষ আঘাতপ্রাপ্ত হয় নাই। বলবেন যে, হুজুর হাতেরটা বুঝছি, থাবড় দিল, সোবাট দিল, ঘুষি দিল, ধাক্কা দিল, মুখ দ্বারা? আল্লাহু আকবার। যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। আরবি প্রবাদ বাক্য হযরত আলী থেকে বর্ণিত। আলী বলেন, ছুরির আঘাত, চাকুর আঘাত একটা সময় মিটে যায়। আপনি আমাকে চাকু দিয়ে কোপ দিছেন, এই আঘাত কোনো এক সময় মিটে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কিন্তু মুখ দ্বারা, আপনার মুখের ব্যবহার দ্বারা আপনি আমাকে যেই জখম করেছেন, আমার অন্তরে এই দাগ কখনোই মিটবে না। বলে যে, আমি জীবনেও ভুলুম না তার কাছে আমি একটা জিনিসের জন্য গেলাম, সে আমার যে উত্তরটা দিল। বলছি না? অর্থাৎ অনেক সময় দেখা যায় হাতের আঘাতের চাইতেও মুখের আঘাতটা বেশি মারাত্মক হয়ে যায়। হাতের আঘাতে অনেক সব সময় চোখের পানি পড়ে না, কিন্তু মুখের আঘাতে চোখের পানি পড়ে যায়। এই চোখের পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে সব আরশে আজিম কেঁপে উঠে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হাত এবং মুখ থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে কে খাঁটি মুসলমান? যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মানুষরা সবাই নিরাপদ। তাহলে নিয়ত করেন,
কারণ খাঁটি মুসলমান না হলে তো আপনার এই দুনিয়াতে আসা এবং যাওয়া ওই দান হইতে পারলেন না, সবাই সিধা হয়ে চলে গেলেন। কিয়ামতের দিন আল্লাহ ঝাড়ু একটা দিয়ে কুড়িয়ে কাড়ে আপনাদের সবাই কি দিব? জাহান্নামে ফেলে পুড়ে দিবে। এজন্য খাঁটি মুসলমান হতে হবে। আর খাঁটি মুসলমান হতে হলে হাত এবং মুখ কন্ট্রোলে রাখতে হবে। মুখ কেমনে কন্ট্রোল রাখবেন? আপনি জানেনও না প্রত্যেক দিন আপনার ভাষার কারণে কত মানুষ নীরবে চোখের পানি ফেলতেছে, শুধু আপনার মুখের কারণে। আপনার কিছু সম্পদ আছে, কিছু প্রভাব আছে, কিছু ক্ষমতা আছে, আপনি যাকে তাকে যেমন তেমন করে বলতেছেন, আপনি কিছুই মনে করেন নাই। আপনি আপনার বাপের বয়সে এক মুরব্বীকে তুই টাঙ্গার করে যা বেড়া ফকিন্নির ফোলা, আমি তো যেগুলা মসজিদে বলা যায় সেগুলা বলতেছি। এমনও কিছু আপনি বলেন যেগুলা মসজিদে বলা সম্ভব না এবং আমি ইমামের মুখে বাহির হওয়া সম্ভব না। ঠিক বলছি না? ঠিক বলছি। আপনাদের সমাজে আছে কিনা জানি না, বহু মানুষ এই পৃথিবীতে আছে, তার হাত ভালো, সে দান করে, সে সদকা করে, সে মানুষকে খাওয়ায়, বিপদে পাশে দাঁড়ায়, মানুষকে হাওলাত দেয়, তার সব ঠিক আছে, কিন্তু মুখটা খারাপ। কিন্তু তার কি? মুখটা খারাপ। বিশ্বাস করেন এই ব্যক্তির মুখের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যার মুখ যত খারাপ তার শত্রু তত বেশি। দেখবেন বোবার কোনো শত্রু নাই, বোবার কোনো কি নাই, কারণ সে আজ পর্যন্ত কাউকে গালি দেয় নাই, যার কারণে বোবার কোনো কি নাই, শত্রু নাই। আপনিও নিজেকে বোবা হিসেবে তৈরি করেন যে আজকের পর থেকে আমি বোবা, অর্থাৎ আমার মুখ থেকে কোনো খারাপ কথা বের হবে না, কোনো গালি বের হবে না, কারো মানুষের মান নষ্ট হবে না, কারো মানুষের সম্মান নষ্ট হবে না আমার কথার মাধ্যমে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাকে মাফ করে দিবেন। আপনি তো খাঁটি মুসলমানের তালিকায় চলে গেছেন। এখানে আমরা যারা আছি আমার মনে হয় না কেউ হাত দিয়ে আক্রমণ করেন। আপনারা মুরব্বী মানুষ, ভালো মানুষ, এলাকার, হাত দিয়ে আক্রমণ করবেন না। বেখেয়ালে অভ্যাসগত মুখ থেকে গালিগুলাস বের হয়ে যায়। আপনার কাছে জিনিসটা অত্যন্ত নিতান্তই দুষ্টামি। কারোর মা মাসি ধরে গালি দিয়ে ডাক দিছেন, বলেন না এ মুখের ফুতে মিয়ায়, বলেননি? আপনি তো বলে ফেললেন হাসির মুখে, দুষ্টামির ছলে। যাকে বলছেন এই ভরা মসজিদের দোকানের ভিতরে, তার মান সম্মানটা কই গেল? কিছু বললো না। আপনি জ্যাঠা মানুষ, আপনি কাকা মানুষ, আপনি দাদা মানুষ, আপনি প্রভাবশালী, আপনি নেতার ভাই, আপনি খেতা, আপনি অনেক কিছু যাই হতে পারেন, কিন্তু আপনাকে সে কিছু বলতে পারে নাই। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ না বের হলেও তার মন থেকে অভিযোগ স্বয়ং আসমানে চলে গেছে যে আল্লাহ আজকে ওর ক্ষমতা ছিল বিদায় সবার সামনে আমার মাকে গালি দিয়ে আমাকে ডাক দিয়েছে। আজকে আমি রিক্সার ড্রাইভার হওয়ার কারণে উনি প্যাসেঞ্জার, উনি আমাকে রিক্সাওয়ালা ড্রাইভার বলে না ডাক দিয়ে অমুকের ফুট তমুকের ফুট ডাক দিছে। আল্লাহ আপনার কাছে আমি বিচার রেখে গেলাম, কিয়ামতের ময়দানে আমাকে প্যাসেঞ্জার বানিয়ে দিয়েন আর ওরে আপনি রিক্সার ড্রাইভার বানিয়ে দিন। মুখ দিয়ে বলতেছে না, অন্তর দিয়ে। সুতরাং এই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে ইনশাআল্লাহ। হাত এবং মুখ, হাত এবং মুখ কন্ট্রোলে থাকতে হবে। হাত দিয়ে কাউকে আক্রমণ করব না ইনশাআল্লাহ, মুখ দিয়েও আমরা কাউকে আক্রমণ করব। ঠিক বলছি না? ঠিক বলছি। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মুখ দিয়ে আক্রমণ করবো না মানে কারো মনে কষ্ট দেয় এমন কথা বলবো না। অনেকে বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি তো গালি দেই না, আমি তো কি দিই না, গালি দেই না। না, শুধু গালি দিলেই যে মানুষের মনে কষ্ট দেয় বিষয়টা এমন। এমন কিছু কথা আছে যেটা বললে তাকে তার মনে কষ্ট আছে। সে ছোট্টবেলায় একটা কাজ করছে, আপনি তার এখন 60 বছর বয়সে তার ছেলের সামনে কথাটা বলে ফেলছেন, আরে রুবিল্লা কত সুন্দরী চুরি করছো। তার সামনে বলতেছেন, রুবেলের ছেলের সামনে। এই রুবেল তার ছেলেকে প্রত্যেক দিন বলে খবরদার বাবা চুরি টুরি করিও না। ছেলের সামনে আপনি বাবা রুবেলকে বলে দিলেন তার মান সম্মান থাকলো। আপনি বলেন হুজুর আমি তো গালি দেয়নি। আপনি এমন কথা বলছেন যে কথার কারণে ওই রুবেল বলেন, আব্দুর রহমান বলেন, যেই বলেন তার মনে কষ্ট আসছে। বিশ্বাস করেন আপনি নামাজি হতে পারেন, আপনি হাজি হতে পারেন, কিন্তু আপনি এখন খাঁটি মুসলমান হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের মুখটাকে হেফাজত করুন, বলি আমিন। হাত তো হেফাজত থাকতে হবে, সেখানে আবার বলিয়েন না যে হাত থাকতে মুখে কিসের কথা। আল্লাহ মাফ করুন, বলি আমিন। তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল সৎ কাজের সহযোগিতা, সৎ কাজের সহযোগিতা করব না। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও দুনিয়ার মানুষ, তোমাদের পৃথিবীর মধ্যে তোমরা একে অন্যকে সৎ কাজের জন্য সহযোগিতা করো। তুমি একাই যদি কোনো কাজ করতে না পারো, তোমার সামনে কেউ যদি উদ্যোগ নেয় ভালো একটা কাজ করবে, তোমার ওই সময়ে দায়িত্ব হয়ে যাবে ওই ভালো কাজ করেওয়ালাকে সহযোগিতা করা।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সহজ তরজমা হলো অসৎ কাজের তোমরা কখনোই সহযোগিতা করবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, ভালো কাজের সহযোগিতা করেছিল হযরতে আবু বকর, ভালো কাজের সহযোগিতা করেছিল হযরতে উমর, ভালো কাজের সহযোগিতা করেছিল হযরতে উসমান, ভালো কাজের সহযোগিতা করেছিল হযরতে আলী। ওই 1450 বছর পূর্বে তখন ভালো কাজ যারা করেছিল, এখন যারা ভালো কাজ করবে আল্লাহর দরবারে তাদের এবং আমাদের সবার সিরিয়াল এক কাতারে। স্বাধীনতার পরে যারা এমপি হয়েছে তারা পার্লামেন্টে ঢুকছে। 2026-এ ভোট হওয়ার পরে যারা এমপি হবে তারা কি পার্লামেন্টে ঢুকবে না? যদি একটা হিসাবের ভিতরে আসে, বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত কতজন মেম্বার অফ পার্লামেন্ট ছিল, কতজন সংসদ সদস্য ছিল, ওই যে 74 সাল 75 সাল বা 80 সালে যারা হয়েছে আর 26 সালে যারা হবে তাদের সবাই লিস্টে কি এক কাতারে উঠবে না? ও বন্ধু, ঠিক 1450 বছর পূর্বে যারা মহানবীকে সহযোগিতা করেছিল, যারা আল্লাহর নবীকে সহযোগিতা করেছিল, তাদের নামটা ছিল হযরতে আবু বকর, তাদের নামটা ছিল হযরতে ওমর, তাদের নামটা ছিল হযরতে উসমান, হযরতে আলী। আর 2026 সালে আইসা 1450 বছর পরে যারা এখনো সৎ কাজের ভালো কাজের সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে ভালো কাজের সহযোগীদের নাম একসাথে হবে। উপরের লিস্টিতে নাম থাকবে আবু বকর, আর নিচের লিস্টিতে নাম থাকবে আমার নাম, তোমার নাম, সবার নাম। আল্লাহ রাব্বুল আলামিন লিস্টিটা খুলবে, দুনিয়ার শুরু থেকে কারা কারা ভালো কাজের সহযোগিতা করেছিল। 1 নম্বরে হযরতে আবু বকর আসনি লাব্বাইক, নামটা পড়তে পড়তে একটা সময় আমার নামটাও চলে আসবে। আব্দুর রহমান আসনি, আপনি দাঁড়িয়ে বলবেন লাব্বাইক। আয় আল্লাহ, আমিও তো ভালো কাজের সহযোগিতা করেছিলাম। হযরতে আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখবে আমি যেমন নাকি রাসূলের জামানায় ভালো কাজের সহযোগিতা করতাম, শেষ জামানায় আইসা মোবাইলের জামানায়, ইউটিউবের জামানায়, রাতের বেলা হাঁস খাইয়া ফজরের নামাজ না পড়ার জামানায়, রাতের বেলা ঢোল তবলা ডেক্স বাজিয়ে নাচ গান কইরা সকালবেলা নামাজ না পড়ার জামানায় কেডায় সৎ কাজের সহযোগিতা করছে? পিছনের দিকে তাকাইয়া আপনার চেহারা দেখে খুশি হইয়া যাবে। কারা? আবার দেখবেন কেউ কেউ আছে অসৎ কাজের সহযোগিতা করে। গতকাল রাত্রে আমার মাদ্রাসার পাশে পুরো রাত ডেক্স বাজছে, আজকে সকালে খবর পাইছি ওরা হাঁস পার্টি করছে। আমি চিন্তা করি হাঁসের সঙ্গে ডেক্সেটের সঙ্গে বক্সের সঙ্গে কি সম্পর্ক? হাঁস জবাই করবি, রান্না করবি, খাবি, খা, ডেক্সেট বাজাইলি কি? আর এটার সাথে এটার কি সম্পর্ক আমার মাথায় ধরে নেই। হাঁস খাওয়ার সঙ্গে বক্স বাজানোর কোনো সম্পর্ক থাকতে পারে? কোথায় হাঁস? তুই চুরি করি খা, তারপরে ডেক্সটা বাজাইস না ভাই। চুরি করে খাইলে একজনের ক্ষতি হয়েছে 1000 টাকা, ডেক্সেট বাজানোর কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। যদি হাঁস খাওয়ার কথা বলে এই সমাজের বহু মানুষ বলবে হ্যাঁ আমি 200 টাকা 500 টাকা দিব, কবে কবে কোথায় কোথায় বল, চলেন বান্দরবান ট্যুর দিয়ে আসি, আমি আছি কক্সবাজার থেকে ঘুরে আসি শীতের এই ডিসেম্বরের বন্ধে, আমরা সবাই রাজি। কিন্তু যদি বলি আমার সমাজের ভিতরে একটা ভালো উদ্যোগ নেওয়া হবে, আমার সমাজে একজন মহিলা আছে, একজন মেয়ে আছে, দরিদ্রতার কারণে বিয়ে হচ্ছে না, আমরা এলাকার সবাই মিলে তাকে বিয়ের জন্য কিছু ডোনেট করব, কিছু একটা ফান্ড তৈরি করে তার বিয়ের কাজটা সম্পন্ন করব, সেখানে মুসলমানকে দেখা যাবে না, বরং পারলে বিরোধিতা করবে। একটু আগে বলেছিলাম রাসূলের জামানায় যারা ভালো কাজ করছে তাদের নাম কি ছিল? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী। তাদের নামটা যে লিস্টের ভিতরে উঠবে বর্তমানে 2026-এও যারা সৎ কাজের সহযোগিতা করবে তাদের নামটা একই খাতার ভিতরে উঠবে। আসেন বিপরীত পাশে, রাসূলের জামানায় যারা সৎ কাজের বিরোধিতা করেছে, ভালো কাজের বিরোধিতা করেছে, তাদের নাম কি ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। মুসার জামানায় ছিল ফিরআউন, হযরত ইব্রাহিমের জামানায় ছিল নমরুদ। এইভাবে 2026 সালে আইসা যারা সৎ কাজের সহযোগিতা করবে না বরং বিরোধিতা করবে, তাদের নামটাও নমরুদ, ফিরআউন, আবু জাহিলের কাতারে উঠে যাবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল,
এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি সৎ কাজের সহযোগিতা করে নিজেকে আবু বকর ওমরদের কাতারে নিজের নাম লেখাবেন, নাকি সহযোগিতা তো করতে পারলেন না, বরং ছগলখড়ি করে, সমালোচনা করে, বিরোধিতা করে, বিভিন্ন রকমের বানচাল করার চেষ্টা করে নিজেকে নমরুদ এবং ফেরাউন এবং আবু জাহেলের কাতারে নাম দিবেন? বলেন, সৎ কাজের সহযোগিতা করে কি আবু বকরের কাতারে নাম দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? নাকি সৎ কাজের বিরোধিতা করে আবু জাহেলের কাতারে নাম দিবেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, বলি আমিন। সৎ কাজের জন্য সহযোগিতা করতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ, যতজন মানুষ হাত তুলছে আবু বকর ওমরের সঙ্গে সবাইকে কবুল করে নিয়েন। আল্লাহ, এই মুরব্বীদের ওসিলা করে আমার মতো যুবককে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। দোয়া করিয়েন যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে রাখে, বাঁচিয়ে রাখে, প্রত্যেক দিন যাতে করে আমরা কোনো না কোনো নেক কাজের সঙ্গে জড়িত থাকতে পারি, বলি আমিন। এবং আমার দ্বারা যাতে করে আল্লাহর দ্বীনের সহযোগিতা হয়, তাহলে আল্লাহ তাআলা আমার জান্নাতের পথে সহযোগী হয়ে দাঁড়াবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। মানুষের ক্যাটাগরি আছে। আমাদের অফিসে একজন ম্যানেজার, তার কাজ হচ্ছে যে কোনো জিনিসের অনুমোদন দেওয়া। একজন আছে ক্যাশিয়ার, যার কাজ হচ্ছে টাকা পয়সার হিসাব নিকাশ রাখা। আরেকজন হলো প্রচার সম্পাদক, যার কাজ হলো আমাদের ব্যাংকের প্রচার করা, আমাদের ব্যাংকের সুনাম করা। বুঝছেন নি কথাটা আমার? ঠিক এই পৃথিবীতে কয়েক ক্যাটাগরির মানুষ আছে। নবীদের ক্যাটাগরি ছিল প্রচার সম্পাদকের কাজ ছিল। নবীদের কাজ কি ছিল? প্রচার সম্পাদকের। কেমনে? হযরতে আদম দুনিয়াতে আইসা বলছে আল্লাহ এক, হযরতে নূহ দুনিয়াতে আইসা বলছে আল্লাহ এক, সর্বশেষ আস্তে আস্তে মুহাম্মদ পর্যন্ত ওই মুহাম্মদও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের সবারই কাজ ছিল একটা, প্রচার করা দুনিয়াতে যে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সবকিছুর স্রষ্টা কে? তাদের সবার কাজ ছিল কি? প্রচার সম্পাদক। হযরতে আদম যাওয়ার পরে মূসা এই হাল ধরেছে, এইভাবে এক নবীর পরে অন্য নবী হাল ধরেছে। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে নবী নিজেই বলে দিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও আমার উম্মতেরা, আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, প্রচার সম্পাদক না থাকলে তো প্রচার হবে না। প্রচার সম্পাদক আপনি তো নবী, আর আপনি বলেছেন আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে আজকের পর থেকে এই নবীদের দায়িত্ব, এই ক্যাটাগরির কাজটা করবে কে? আল্লাহর নবী স্পষ্ট বলে গিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি বলেছি নবী আসবে না, কিন্তু প্রচার সম্পাদক আসবে না এই কথা বলি নাই। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কিছু ক্যাটাগরির মানুষ থাকবে যারা নবীওয়ালা কাজ করবে, যারা ফেরাউনের কাজ করবে না, নমরুদের কাজ করবে না, আবু জাহেলের কাজ করবে না, বরং আবু বকর, ওমর, মুহাম্মদ, ঈসা, মুসা, আদমের কাজ করবে। সেই কাজটা হলো দিন প্রচার করা। আপনি নামাজ পড়বেন, ঠিক আছে, আপনি নামাজি, আপনি একলা নামাজ পড়ছেন, একলা জান্নাতে গেলেন, কিন্তু আপনি নামাজের কথা কাউকে বলেন নাই, অথবা বলার মতো পরিবেশ তৈরি করে দেন নাই, তাহলে আপনি নবীর কাজ করতে পারেন নাই, ব্যক্তিগত কাজ করছেন। এখন বলেন না, নবীর পরে নবীওয়ালা কাজ করে নবীদের সুপারিশ পাইতে রাজি আছেন কে কে? একটু হাত তুলেন। কি করবেন? কি করবেন? নবীদের কাজ করবেন। নবীরা যেদিন প্রচার করতো আমরা সেই প্রচার করব। প্রচার অনেক রকমের হবে। যেমন আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ নবী বক্তৃতা দিতেন, সাহাবীরা শুনতেন, এবং আল্লাহ নবীর ইন্তেকালের পরে আবু বকর বক্তৃতা দিয়েছে, বাকিরা শুনছে। ঠিক বলা যেমন প্রচার, শোনাও প্রচার, এবং মানুষদেরকে ডেকে ডেকে বলার মজলিসে নিয়ে আসা, এটাও একটা প্রচার। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দ্বীনকে প্রচার করতে চাই তো ইনশাআল্লাহ? আমরা এই দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চাই তো ইনশাআল্লাহ? এই সমাজের অনেক বেনামাজি মানুষ আছে, ওরাও নামাজি হয়ে আমরা একসাথে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? এই সমাজের অনেক মা বোনরা বেপর্দায় চলে না, ওরা পর্দায় চলুক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ? এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, ওরাও পড়ুক, আমরা চাই তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ বলেন। আগামী 19 জানুয়ারি আমাদের মেমোরি স্কুল মাঠে, আমাদের মেমোরি স্কুল মসজিদ কমিটি, এলাকাবাসী এবং যৌথ উদ্যোগে সবার সম্মতিতে একটা প্রচার মাহফিল হবে। দিন প্রচারের মাহফিল হবে। কি মাহফিল? দিন প্রচার মানে এই যে আল্লাহ যে একজন, নবী যে আর আসবে না, পর্দা করা যে ফরজ, সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া ভালো না, অপরকে জুলুম করা ভালো না, ভালো ভালো কথাগুলা বলবে। আল্লাহর কসম করে বলি ভাই,
ওই দিন মাহফিল থেকে যদি একজন মানুষ নামাজি হয়ে যায়, যতজন এই মাহফিলের সঙ্গে জড়িত ছিল ওই নামাজির ওসিলা করে প্রত্যেকে আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবে। ও মিয়া, যেই নামাজ আপনি পড়তেছেন বিশ্বাস করেন এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কেমন রুকু করলেন, কেমন সেজদা করলেন, সব সময় তো আমি উপমা দিই, মেসাল দিই, সেজদার ভিতরে এবং রুকুর ভিতরে গিয়ে দোকানে হিসাব মিলাই, ঠিক না ঠিক? কিন্তু আপনার সহযোগিতায়, আপনার ব্যবস্থাপনায় কোন একজন মানুষ নামাজি হয়ে গেল, তার নামাজটাও যদি কবুল না হয়, কিন্তু আপনার এই ব্যবস্থাপনার কারণে একজন মানুষ বেনামাজি থেকে নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে। আগামী 19 জানুয়ারি আমাদের মেমরি স্কুল মাঠের মাহফিল, ইনশাআল্লাহ আমরা সবাই এই মাহফিলকে সফল করব, পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিল দ্বারা কি হবে? এই সমাজ থেকে সুদ দূর হয়ে যাবে। এই মাহফিল দ্বারা কি হবে? এই সমাজ থেকে ঘুষ দূর হয়ে যাবে। এই মাহফিল দ্বারা কি হবে? এই সমাজ থেকে বেপরদা দূর হয়ে যাবে, ইফতিজিং দূর হয়ে যাবে, চাঁদাবাজি দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, বিভিন্ন রকমের এই যে জুয়া আছে, মাদক আছে, যা আছে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বছর মাহফিল করব। আর আমাদের আলোচক যারা বক্তা, ওদেরকে আমরা কাগজের ভিতরে লিখে দিয়ে ইঙ্গিত দিব যে হুজুর, আমাদের সমাজের ভিতরে এই সমস্যাটা আছে, আপনি একটু এই সমস্যা নিয়ে আলোচনা করিয়েন। আমার ওই যে আলোচক যদি ওই সমস্যা নিয়ে আলোচনা করে, ওই আলোচনা শুনে আল্লাহ তাআলা যদি একজনকে হেদায়েত দিয়ে দেয়, আপনাদের এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা সমর্থন করেছে, যারা সাপোর্ট করেছে, যারা সম্পদ দিয়েছে, যারা কারেকশন করেছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেবেন। ভাই, আমি কিন্তু কারো কাছে টাকা খুঁজতেছি না, টাকা চাইছি কারো কাছে? আরে আমি, আপনার টাকা আছে আপনি দিবেন, কিন্তু আমার তো টাকা নাই, আমি কি দিব? কেউ মাল দিবে, কেউ জান দিবে। মাল সবাই দিতে পারবে না, কিন্তু জান সবাই দিতে পারবে, ইনশাআল্লাহ বলেন। আরে আপনার পকেটে টাকা আছে, আপনি টাকা দিবেন, কিন্তু টাকা নেই, আপনি কি দিবেন? আপনি বলবেন ও আয়োজক কমিটি কারা? আজকে হুজুর বলেছে যারা এই দিন প্রচারের সঙ্গে জড়িত থাকবে কিয়ামতের মাঠে তাদের নামটা আবু বকরের কাতারে উঠবে। আমি আজকে ঘোষণা দিলাম, আজকের পর থেকে 19 জানুয়ারি মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমার এই জান, আমার এই জীবন, আমার এই হায়াত এই মাহফিলের জন্য কোরবানি করে দিলাম। কখন কোথায় যেতে হবে আমাকে বলো, আমি প্রস্তুত। তারপর কিয়ামতের ময়দানে আবু বকরের সিরিয়ালে আমি আমাকে দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। এই হলো 1 নম্বর অনুরোধ। 2 নম্বর অনুরোধ, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অসৎ কাজের সহযোগিতা করব না এবং সৎ কাজের বিরোধিতা করব না। খবরদার, আল্লাহর নবীর দিন প্রচারে সহযোগিতা করেছিল আবু বকর, জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবীর দিন প্রচারের কাজে বাধা দিয়েছিল আবু জাহেল, জাহান্নামী হয়ে গেছে। এই দিন প্রচারের কাজে যারাই সহযোগিতা করবে, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আবু বকরের মতো কবুল করে জান্নাতে বানিয়ে দেন। আর যারা কিন্তু সহযোগিতা করবে না, কিন্তু বিরোধিতা করবে, দোয়া করা লাগবে না, বদদোয়া দেওয়া লাগবে না, আবু জাহেলের কাতারে অটো নাম উঠে যাবে। ঠিক বলছি না? ঠিক বলছি? আপনার দ্বারা সহযোগিতা না হতে পারে, মুরব্বী মানুষ, আপনি কি সহযোগিতা করবেন? যদি বলি চলেন সোনাপুর কালেকশন করব, আপনি যাইতে পারবেন না, কিন্তু দোয়া তো করতে পারবেন, মুখে মুখে দাওয়াত তো দিতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন। আর 19 তারিখ জোহরের পর থেকে রাতে 10টা, 10:30, 11টা পর্যন্ত যতক্ষণ মাহফিল থাকবে উপস্থিত থাকতে পারবেন। আপনার উপস্থিতিটাই আমাদের কামনা, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আয় আল্লাহ আমাদেরকে ততদিন পর্যন্ত সুস্থ নেক হায়াত দান করুন, বলি আমিন। এই মাহফিলের জন্য নিজেকে কোরবান করে, আয় আল্লাহ আমি চাই আমার নামটা আবু বকরের কাতারে উঠুক, দিন প্রচারকের কাতারে নাম উঠুক। নবীওয়ালা কাজ, নবীরা দিন প্রচার করতো, আমিও চাই দিন প্রচার করতে। আয় আল্লাহ আবু বকর ওমরের কাতারে আমার নামটা তুলে দিয়েন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যার যার ওয়েতে অর্থ সম্পদশালীর কাছে আবেদন থাকবে, অর্থ দিয়ে সহযোগিতা করবেন। তাদের শক্তি আছে, তারা শক্তি দিয়ে সহযোগিতা করবেন। তাদের মাথায় কৌশল আছে, কৌশল, তারা আমাদেরকে সাজেস্ট করবেন। যারা কমিটি তাদেরকে বলবেন এইভাবে করলে জিনিসটা এগিয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক। এই মাহফিলের ওসিলা করে প্রত্যেক বছর আমাদের সমাজের ভিতরে পরিবর্তন আসুক। প্রত্যেক বছর আমাদের সমাজ থেকে এই মাহফিলকে ওসিলা করে হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে নিজের নামটা জান্নাতে লেখাক। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে নেক কাজের সহযোগিতা করার তৌফিক দান করুক। এবং এই খোলা মজলিসে সবার সামনে আমি ওয়াদা করছি যে আমাকেও কোনো কাজে লাগে, আপনারা মনে করেন সপ্তাহ শুক্রবার ছাড়াও আমাকে কল দিলে ইনশাআল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ ফোন দিয়ে আমার ইনশাআল্লাহ আসবো। আমার মাদ্রাসায় 24 জানুয়ারি মাহফিল, মুস্তাকুল নবী ওলিউদ্দিন রাশিদি, মুফতি ইউনূস আহমদ, সবার প্রতি দাওয়াত থাকলো। বড় ফুল জমিদার হাট, এইতে যদি যান ইনশাআল্লাহ খুশি হব। আর 19 তারিখে আপনাদের এখানে মাহফিল,
ইনশাআল্লাহ আমি তো থাকবো। 19 তারিখের আগে শুক্রবার ছাড়াও কখনো যদি আমাকে মনে করেন আমার দ্বারা কোনো সহযোগিতা লাগতে পারে, ফোন দিন, আমি ইনশাআল্লাহ সশরীরে হাজির হব। আল্লাহ তাআলা সবাইকে দিনী কাজের সহযোগিতা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়েন না করেছি। ইশার পরে মাহফিল বাস্তবায়নের মিটিং আছে, আমরা সকলে চেষ্টা করব সশরীরে উপস্থিত হওয়ার জন্য।